আসসালামু আলাইকুম। এখানে আমি কিছু মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ, দিয়েছি আদা রসুন বাটা, এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো। এখন আমি মাংসগুলোকে ভালো করে মেখে নেব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের আগামী ভিডিও দিতে সহযোগিতা এবং উৎসাহ জাগায়। এখন আমি মুরগিগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি এখন একটা কড়াইতে মুরগিগুলো ভাজা শুরু করেছি। ভাজা হয়ে গেলে আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভেজে নেব। এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা। এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার দিয়ে দেব জয়ফল, জয়ত্রী, পোস্তদানা বাটা। দিয়ে দিলাম রোস্ট মশলা। এখন দিয়ে দিব ৬-৭টা কাঁচামরিচ। দিয়ে দিলাম বাদাম বাটা। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেব লিকুইড দুধ। এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। দিয়ে দিলাম মুরগির ভাজাগুলো। এখন আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম টক দই। এখন দিয়ে দিব আবার লিকুইড দুধ কিছু। এখন আবার ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সস। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এখানে চিনিটা ইউজ করেছি টক দই প্লাস সস দিয়েছি, তার জন্য আমি 1 চামচ চিনি ইউজ করেছি। আমার লো রোস্টটা এখন আমি উল্টে পাল্টে দিয়েছি। কেমন হয়েছে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই রোস্ট ভাতের সাথে, খিচুড়ির সাথে এবং পোলাওর সাথে খেতে পারবেন, তবে বেস্ট ভাতের সাথে নয়, সাদা পোলাওর সাথে। আমার রোস্টটা রান্না প্রায় হয়ে গিয়েছে।
আর একটু আমি রাখবো চুলোতে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন আর ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন। হয়ে গেল আমার মুরগির রোস্ট রান্না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।